চমৎকার এই শীতের বিকেলের শুভেচ্ছা জানিয়ে আজকের কুইজ শো জানার আছে বলার আছে শুরু করছি ইভান সাইড তোমাদের সাথে। শুরুতে ফার্নান্দো দে নরোহা ব্রাজিল এই সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। ব্রাজিলের উত্তর পূর্ব উপকূল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ফার্নান্দো দে নরোহা একটি আগ্নেয়গিরি দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ এর অসাধারণ প্রাকৃতিক সৈকত এবং স্কুবা ড্রাইভিংয়ের জন্য অত্যন্ত পরিচিত। এই দ্বীপপুঞ্জের নামটি পর্তুগিজ বণিক ফার্নে দে লোরুনহার নাম অনুসারে রাখা হয়েছিল। এর মোট এলাকা ২৬ কিলোমিটার। দ্বীপের ৭০% এলাকায় একটি জাতীয় সামুদ্রিক পার্ক প্রতিষ্ঠিত হয়, যা ১৯৮৮ সালে এবং ২০০১ সালে ইউনেস্কো আগ্নেয়গিরি ও সমুদ্র সৈকতের এই দ্বীপপুঞ্জকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করে। জানলাম। এবার জানাই, স্টুডিওতে আজ আমাদের সাথে রয়েছেন সময়ের জনপ্রিয় শিশু শিল্পী সাফানা নমনী। তার সাথে কথা বলবো, ফোনের অপেক্ষায় আছি। কেমন আছো নমনী? ভালো, তুমি ভালো আছো? আমি অনেক ভালো আছি। কেমন লাগছে তোমার এরকম একটা অনুষ্ঠানে এসে? খুব ভালো। খুব ভালো? হ্যাঁ। আচ্ছা, তুমি তো অভিনয় করো, তুমি বিজ্ঞাপন করো, তুমি সিনেমাও করো, আর কি কি করো? সিনেমা মানে এগুলোই করি, সাথে পড়াশোনা করি। হ্যাঁ। এবং মডেলিং করো? মডেলিং। আচ্ছা, রিসেন্টলি তুমি একটা খুব ভালো ব্র্যান্ডের মডেল হয়েছো। তোমাকে বিভিন্ন মার্কেট বা বিভিন্ন জায়গায় গেলে পত্রিকা খুললে তোমার ছবি দেখা যায়, সেই কাজটা নিয়ে একটু বলো। ছবি দেখা যায়, পরে আমার মা বাবা বলে অনেক ভালো হয়েছে, এবং স্কুলে গেলে বলে যে আল্লাহ তুমি এটা করেছো, অনেক সুন্দর হয়েছে, এবং আমার অনেক ভালো লাগে। টিচাররাও বলে এগুলো। আচ্ছা, লারিভের কাজ করেছো রিসেন্টলি? হ্যাঁ। আচ্ছা, ওটা শুট কোথায় হয়েছিল এবং কিভাবে কাজটা তুমি করলে, সেখানে গিয়ে শুটটা করলে, একটু বলো না গল্পটা আমার। যখন আমি লারিভের করেছি প্রথম, তখন আমি অনেক এক্সারসাইজ মানে অনেক বেশি এক্সাইটেড ছিলে। হ্যাঁ, ছিলাম, এবং অনেক ভালো লেগেছিল যে আমি এই লারিভের ফটোশুট করতে পারছি। এবং আমি যার সাথে করেছি সমীর খান, ও অনেক ভালো আমার সাথে গল্প করেছে, এবং ওর সাথেও করতে আমার খুব ভালো লেগেছে। তারপর তুমি যখন তোমার ছবি পত্রিকায় দেখো বা তোমার ছবি বিভিন্ন জায়গায় দেখো, তখন তোমার কেমন লাগে? আমার অনেক ভালো লাগে যে আমি আমার পত্রিকা দেখছি। আচ্ছা আচ্ছা, তুমি এগুলোর বাইরে অনেকগুলো বিজ্ঞাপন করেছো, প্রায় 48+, মানে 50+, 50টারও বেশি। প্রথম বিজ্ঞাপনের কথা কি মনে আছে তোমার? কবে করেছিলে? আমি তখন অনেক ছোট ছিলাম, প্লেতে পড়তাম। এখন তুমি বড় হয়ে গেছো? আচ্ছা, মানে আরো ছোট ছিলে? হ্যাঁ। আচ্ছা, তখন আমার প্রথম কাজ ছিল ডানুতে আমার একটা ব্যাগ কেনার, মানে একটা আমার ভাই ছিল, সে বলছিল যে বাবা নতুন বছরে আমার একটা ব্যাগ চাই। পরে আমিও বলছি বাবা আমারও। পরে মা বলল যে নতুন বছরের ব্যাগ কিনা হবে। পরে আমি অনেক খুশি হলাম, আমরা দুইজনই। আচ্ছা, এটা বলো যে প্রথম যখন তুমি কাজ করতে গিয়েছিলে, ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলে, একটু কি ভয় করছিল? কেমন লাগছিল? তখন মানে ভাবছিলাম যে কিভাবে আমি করব। পরে যখন স্ক্রিপ্টটা পড়লাম, পরে পারবো। সবাই দেখিয়ে দিয়েছিল তোমাকে? হ্যাঁ, আমাকে দেখে বলে দিয়েছিল এরকম এরকম করে করবে। পরে আমি ওরকম করেছি, এবং সবাই বলেছে খুব সুন্দর হয়েছে, এবং হাততালিও দিয়েছে। আচ্ছা, আমি একটু হাততালি দিলাম, কারণ আমি জানি তোমার বিজ্ঞাপনগুলো অনেক সুন্দর হয়। তুমি নিজেও মাশাআল্লাহ অনেক সুইট। আমরা একটা কাজ করি, আমাদের সাথে একটা সুইট বন্ধু আছে ফোনে, ওর সাথে একটু কথা বলি। ওকে। আচ্ছা, হ্যালো। হ্যালো ভাইয়া, আমার নাম মাহমুদা দোস্ত। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তুমি একটু এবার তোমার স্কুলের নামটা বলো আর কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ পড়ি, উচ্চ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বাহ, কোন বিভাগ তোমার পছন্দ? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ। প্রথম প্রশ্ন এভরিডে ইংলিশ থেকে তোমার জন্য, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফার্স্ট ফ্রম দ্য বটম? অপশনগুলো বলছি। এ দ্য বেস্ট, বি দ্য মিডেস্ট, সি দ্য উইকেস্ট। বলো। এ দ্য বেস্ট। দ্য বেস্ট কারেক্ট না? ডোন্ট ওয়ারি, একদম মন খারাপ করবা না। কারেক্ট অ্যান্সার আমরা জেনে নেই, সেটা ছিল সি দ্য উইকেস্ট। জানলাম। আরেকটা ফোন নেই? ওকে ওকে, হ্যালো।
হ্যাঁ ভাই, আমি অপূর্ব। অপূর্ব, কেমন আছো? হ্যাঁ, জি ভালো, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। অপূর্ব, তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাস? ক্লাস 10, শ্রীলঙ্কার আবু কাসেম উচ্চ বিদ্যালয়। আচ্ছা, কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করবো বলো তো? আমার ঢাকা। আমার ঢাকা। অপূর্ব, শীত কেমন? মানে শীত কেমন পড়ছে, ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা অনেক। অনেক না? ঠিক আছে, দেখা যাক এই প্রশ্নের প্রথম প্রশ্নটা সঠিক উত্তর তুমি দিতে পারো কিনা। প্রশ্নটি হচ্ছে 1939 খ্রিস্টাব্দে বাংলাদেশ বেতারের প্রথম ও প্রাচীন ঢাকা কেন্দ্র কোন নামে সম্প্রচার শুরু করে? অপশনগুলো আমি বলছি, তুমি টেলিভিশনে দেখো। ক, পাকিস্তান ব্রডকাস্টিং সিস্টেম। খ, ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র। গ, ঢাকা ব্রডকাস্টিং সিস্টেম। বলো। অপশন খ, ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র। ব্রিলিয়ান্ট, কারেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ সো মাচ। এটা কি তুমি জানতে আগে থেকে? হ্যাঁ, জানতাম। অনেক ধন্যবাদ। আমি জানতাম না, আমি আজকে জানলাম। ধন্যবাদ। 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন তাহলে তোমাকে করি। এই প্রশ্নটি হচ্ছে, ঢাকার প্রথম খ্রিস্টান মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? বলতে হবে সালগুলো। ক, 1616 সালে। খ, 1613 সালে। গ, 1570 সালে। বলো। অপশন 1616 সালে। 1616 সালে? আমি খুব সত্যি অবাক হয়ে যাচ্ছি, এটাও সঠিক উত্তর। অনেক কঠিন, কিন্তু তুমি দুটো প্রশ্নেরই সঠিক উত্তর দিলে। অভিনন্দন, 1000 টাকার বই তুমি পাচ্ছ। এবার বলো যে পরের 1000 টাকার বইয়ের জন্য পরের প্রশ্ন করব কিনা। হ্যাঁ, খেলবো। নিয়ম জানো? হ্যাঁ, জানি। বাহ, অপূর্ব, গুড লাক। প্রশ্নটি হচ্ছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার কার আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়েছিল? অপশনগুলো। ক, ঢাকার নায়েব নাজিমের। খ, লর্ডের। গ, পূর্ব বাংলার গভর্নরের। বলো। অপশন গ, পূর্ব বাংলার গভর্নরের। এবার আমাকে একটু আসলে সরি বলতে হচ্ছে, তুমি কিন্তু মন খারাপ করো না। হ্যাঁ, সঠিক উত্তর ছিল ক, ঢাকার নায়েব নাজিমের। এটি দেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ কারাগার। মানে এই বিজ্ঞাপনের কথা বলছি, তুমি তো অনেকগুলো বিজ্ঞাপন করেছো, এর মধ্যে সবচেয়ে মজার কোনটা ছিল? কোনটার কথা তোমার বেশি মনে পড়ে? শুটিং এ গিয়ে অনেক মজা করেছো। হ্যাঁ, আমার সবথেকে মনে পড়ে হুররে ওয়েফার। আচ্ছা। ও যে ডিরেক্টর ছিল, সে আমাকে অনেক আদর করছে। হ্যাঁ। এখন আমি ভাইয়াকে বলছি, ভাইয়া তুমি কেমন আছো? ভাইয়া বলছে অনেক ভালো আছে, তুমি কেমন আছো? আমি বলছি ভালো আছি। বলে কি তুমি কি পারবা নাকি? আমি বলছি হ্যাঁ আমি পারবো। বলে কি সত্যি? হ্যাঁ আমি সত্যি। পরে আমি যে দেখি সে একটা ছবি দেওয়া, ওইটার মধ্যে আমার বাবার ছবি দেওয়া, ওইটার মধ্যে একটা গোপ আঁকানো। আচ্ছা। আমি বলেছি কি আচ্ছা আঙ্কেল, এটাতে কি সত্যি এটা আমার বাবার গোপ লাগানো? বলে কি না বাবা, এটা গোপ লাগানো না। পরে আমরা অনেক হাসাহাসি মজামজি করলাম। আচ্ছা, তোমার বিজ্ঞাপন যখন তুমি দেখো, তোমার বন্ধুরা দেখে, তোমার বাসার মানুষ দেখে, আত্মীয় স্বজন দেখে, টিচাররা দেখে, তারা কি বলে? তারা বলে যে আল্লাহ তুমি এমন আরো অনেক টিভিসি করতেছো। আল্লাহ আমার অনেক ইচ্ছা, মজা করছে, আমার অনেক ইচ্ছা যে তোমার মতো আমি একটু টিভিসি করবো। অনেক বছর তোমার টিভিসি গুলো এমন সুন্দর হয় যে দেখেই পাগল হয়ে যায়। তোমার কেমন লাগে নিজেকে দেখতে? আমার নিজেকে দেখতে অনেক ভালো লাগে যে আমি এটা করতেছি, এখন আরো যেন সামনে এরকম একটা টিভিসি আসে। বাহ, অনেক চমৎকার, অনেক সুন্দর করে কথাটা বললে। এই চলছে কুইজ শো, জানার আছে বলার আছে। আমার নাম ইভান সাইড, তোমাদের সাথে উপস্থাপনায় আছি। স্টুডিওতে একটা খুব মিষ্টি মেয়ে আছে, শিশু শিল্পী সাফানা নমনি, তার সাথে কথা বলছি। আর তোমরাও ফোন করবে, তোমাদের সাথে আমরা কথা বলবো, কুইজ খেলবে নিশ্চয়ই। নমনি, একটা কাজ এত বেশি প্রশংসিত, এত বেশি জনপ্রিয়, একটা নাটকের কথা আমি বলছি, সেখানে তুমি অভিনয় করেছো, বিকাল বেলার পাখি, আদনান আল রাজীব ভাইয়ের পরিচালনায়। সেখানে একটা দৃশ্য থাকে, ওই যে বাসা থেকে সবকিছু নিয়ে যাচ্ছে, তুমি স্কুল থেকে ফিরে পেছন পেছন দৌড়াচ্ছ, ওইটাকে তুমি তখন বুঝতে পেরেছিলে যে এরকম একটা কষ্টের ব্যাপার, সবকিছু নিয়ে যাচ্ছে, আমাদের থাকছে না? ওই অভিনয়টা তুমি কিভাবে করলে? ওইটা আমার অনেক কষ্ট লেগেছে যে আমার মনে হয়েছে যে এটা আমারই জিনিস, আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, পরে আমার কান্না এসে পড়েছে। আচ্ছা, এটা তোমার প্রথম নাটক ছিল? হ্যাঁ।
এবং সেই নাটকে তোমার খুব সুন্দর একটা ছন্দ ছিল, একটা রাইমস ছিল, হ্যাঁ। এটা শোনাবে আমাদের? ওকে। ইতল বিতল গাছের পাতা, ছেলে দেখতে সুন্দর, ইতল বিতল গাছের পাতা, ছেলে বিদেশে থাকে, বৃষ্টি পড়ে নাও, এটা একটু ভুলে আচ্ছা, গিয়েছি। একটু ভুলে গেছো, কোনো সমস্যা নেই, এটা আবার পরে আমরা একসময় শুনে নিব। Okay. এটা বলো যে নাটকে অভিনয় করতে কেমন লাগে? নাটকে অভিনয় করতে আমার খুব ভালো লাগে, এবং নাটকে যে ডিরেক্টর ভাইয়ারা থাকে তারা অনেক ভালো এবং আমার সাথে অনেক সময় দেয় এবং আমার সাথে অনেক মজা করে। বকা দেয় না শুটিং না করলে? একটু দুষ্টুমি করে বকা দেয়। কিভাবে একটু বলো তো কিরকম? বলকে এই তুমি এরকম করে করছো কেন, এটা এরকম করে বকা দেয়, মানে মন খারাপ হয় না। তাই মন খারাপ হয় না? না। আচ্ছা, তারপর সেই নাটকটার পরে আর তো নাটক করেছো তুমি না? না, ওটা ফার্স্ট। ওটাই ফার্স্ট, এরপর আর নাটক করা হয়নি? নো। নাটক করবে না? হ্যাঁ করব। আচ্ছা, কিরকম মানে কিরকম অভিনয় পেলে তোমার ভালো লাগে, মানে কোন ধরনের চরিত্র বলতে তো তুমি বোঝোই, মানে কিরকম কাজ করতে ভালো লাগে নাটকে? আমার বেশি লাগে যে আমার বেশি ডায়লগ থাকবে এবং আমার অনেক মানে চঞ্চল না শান্ত? আমার মিডিয়াম, দুটো মিক্স। হ্যাঁ, মিক্স। আচ্ছা, এবার বলি যে আমাদের নমনী সে ছোট পর্দা জয় করে বিজ্ঞাপন এবং নাটক দিয়ে সে বড় পর্দায় কাজ করছে এবং একটি বড় আলোচিত ছবি, বড় বাজেটের ছবি পোড়ামন 2 এ তুমি কাজ করছো এবং শুটিং তো শেষ না? কোথায় শুটিং করেছিলে? এটা মেহেরপুরে করেছিলাম। কতদিন ছিল ওখানে? ওটা 17 দিন ছিলাম। 17 দিন ছিলে তুমি? হ্যাঁ, ওটা একটু সময় লেগেছিল। আচ্ছা, মানে বড়দের ছোটদের মিক্স করে দিয়েছিল। আচ্ছা, রায়হান রাফির পরিচালনা সেটা। যখন এটাতে তুমি আসলে কিভাবে সুযোগ পেলে, প্রথম অফারটা কিভাবে পেয়েছিলে মনে আছে? হ্যাঁ, প্রথম অফারটা মনে নেই। আচ্ছা, ঠিক আছে, তোমার মনে নেই কিন্তু মনে করি আমরা দেবো। আর ফোনে একজন আছেন, একটু ফোনে কথা বলে আসি। হ্যালো। আমি মাহিদা বলছি। বাহ, তোমার নামটা অনেক সুন্দর। কোন স্কুলে তুমি পড়ো? শামসুল হক ক্লাস চলে। কোন ক্লাস? ক্লাস 8। ওর কথা কেমন লাগছে নমনীর? আচ্ছা, খেলার মাঠ। ঠিক আছে, বলো আমাদের নমনীকে কেমন লাগছে? ভালো। ভালো না? ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। বলো। থ্যাংক ইউ। গুড। প্রশ্ন তোমার জন্য, প্রথম খেলার মাঠ থেকে, কত সাল থেকে বিশ্বকাপ ফুটবলে হলুদ এবং লাল কার্ডের নিয়ম চালু হয়? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সালগুলো হচ্ছে ক 1962, খ 1970, গ 1998। বলো। খ 1970। ব্রিলিয়ান্ট, কারেক্ট অ্যান্সার। একদম ঠিক তাই, বিশ্বকাপের নবম আসর ছিল সেটি। 500 টাকার বইয়ের জন্য অভিনন্দন। দ্বিতীয় প্রশ্ন তোমাকে করছি। প্রশ্নটি হচ্ছে, অলিম্পিকে প্রথম স্বর্ণজয়ী নারীকে? নামগুলো হচ্ছে ক কিমিও ওদা, খ টেস্টিগ্রাফ, খ পবলো বাজোলি। বলো। গ পবলো বাজোলি। হয়নি এই উত্তরটি। ডোন্ট ওয়ারি, আমরা সঠিক উত্তর জেনে রাখি। ক ছিল কিমিও ওদা, তিনি জাপানের খেলোয়াড় ছিলেন। এমনই একটা ফোন নেই, কি বলো? ফোনে কথা বলতে ভালো লাগছে না? হ্যাঁ, অনেক। আচ্ছা, হ্যালো। হ্যালো, কি নাম তোমার? দীপা। বাহ, কোন স্কুলে পড়ো আর কোন ক্লাস? ক্লাস 10 আর শরীয়তপুর। মানে বলছি উচ্চ বিদ্যালয়ে পড়ি আর আমাদের আচ্ছা, বুঝতে পেরেছি, শরীয়তপুরে। এখন বলো যে কোন বিভাগ তোমার পছন্দ? আমার ঢাকা। ঠিক আছে, আমার ঢাকা থেকে তোমার জন্য আমার প্রথম প্রশ্ন হলো, ঢাকার আহসান মঞ্জিল নির্মাণ করেন কে? অপশনগুলো হচ্ছে ক নবাব আব্দুল গনি, খ আহসানুল্লাহ, গ আওরঙ্গজেব। বলো। খ আহসানুল্লাহ। খুব স্বাভাবিকভাবে তাই মনে হয় আসলে, কিন্তু সঠিক উত্তর না। এই ভুলটার মাধ্যমে চলো আমরা সঠিক উত্তর সবসময়ের জন্য জেনে রাখি। খুব খেয়াল করে শোনো, এটা সঠিক উত্তর ছিল ক নবাব আব্দুল গনি। ঢাকার নবাব আব্দুল গনি তার পুত্র আহসানুল্লাহর নাম অনুসারে নামকরণ করেছিলেন। জেনে রাখলাম।
মামনি, এবার একটু সিনেমাটার কথা বলো। সেখানে তুমি কি ক্যারেক্টার করেছো, যখন শুটিং করেছো সেখানে কি কি করেছো একটু বলো। সেখানে আমার ক্যারেক্টার ছিল যে পূজাপু ছোটবেলা, এবং তোমার চেহারার সাথে মিল আছে কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং পূজাপু অনেক ভালো, পূজাপুর সাথে অনেক গল্প করেছি এবং এমন ভালো লেগেছে যে এরকম ভালো আর কারোর সাথে লাগেনি। আচ্ছা। এবং সিয়াম ভাইয়ার সাথে অনেক ভালো লেগেছে, সবার সাথে ভালো লেগেছে। কি করেছো শুটিং এর সময়? কি ছিল, মানে কোনো ডায়লগ কি মনে আছে বা কোনো কি করেছো তা কি মনে আছে? হ্যাঁ, বেশি। আচ্ছা, বেশি মনে নেই, ঠিক আছে। ওকে, এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই সিনেমাটা যখন মুক্তি পাবে, সিনেমা হলে গিয়ে বড় পর্দায় তুমি নিজেকে দেখতে পাবে, কেমন লাগছে এটা ভাবতে? ওফ, অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, এরপরে সিনেমা কি আর কারোর সাথে কথা হচ্ছে বা করবে এরকম কিছু? এটা আমি শিওর না। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই তোমার জন্য ভালো ভালো সিনেমার অফার পেলে নিশ্চয়ই তুমি করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার একটু বলো, নাটক হলো, সিনেমা হলো, বিজ্ঞাপন হলো, কোনটাতে কাজ করতে বেশি ভালো লাগে? আমার সবগুলোতে কাজ করতে ভালো লাগে এবং আমার কাজ করতে অনেক ভালো লাগে। মানে মূল কথা হচ্ছে কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু হয় না যে বিজ্ঞাপনটা বেশি ভালো লাগে বা নাটকটা করতে বেশি ভালো লাগে, বা এখন সিনেমা করছো সিনেমা করতে বেশি ভালো লাগে? আমার হ্যাঁ সব ভালো লাগে, কিন্তু আমার বেশি ভালো লাগে অ্যাড এবং মুভি। আচ্ছা, বিজ্ঞাপন এবং মুভি, ঠিক আছে। এবার তো তোমার অনেকগুলো কাজের কথা শুনলাম, একটু কাজের বাইরে পড়াশোনার কথা শুনি। কোন স্কুলে পড়ছো? ঢাকা ক্যানগাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। কোন ক্লাস? ক্লাস 3। আচ্ছা, এই যে পড়াশোনার কথা আমরা শুরু করলাম, আরো অনেক কিছু জানবো, কি পড়তে পছন্দ করো, অবসরে কি করো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। চলছে এনটিভি নিয়মিত কুইজ শো জানার আছে বলার আছে। ইভান সাইড তোমাদের সাথে আছি। ফোনে কে আছো? হ্যালো, কি নাম তোমার? আমার নাম মারিয়া। আচ্ছা, কোন স্কুলে পড়ো বলো? আমি ইঞ্জিনিয়ারিং গার্লস স্কুল ক্লাস 6 এ। ক্লাস 6 এখন কোন বিভাগ বলো? ছবির গ্যালারি। ছবির গ্যালারি, ব্রিলিয়ান্ট। চলো তাহলে একটা ছবি দেখাই। ছবির এই টেনিস ভেন্যুটির নাম বলো। আমি অপশনগুলো বলছি। ক মেলবোর্ন পার্ক, খ মেমোরিয়াল ড্রাইভ পার্ক, গ ভিক্টোরিয়া পার্ক। বলো। গ ভিক্টোরিয়া পার্ক। তুমি কি বলছিলে? আমার মনে হয় খ। তুমি তো ছবি দেখোনি, কিভাবে বললে? আচ্ছা, আমরা উত্তরটি সঠিক না, আসলে একটু কঠিন হয়ে যায় ভেন্যু দেখে চিনতে পারা। মন খারাপ করার দরকার নেই, সঠিক উত্তর ছিল ক মেলবোর্ন পার্ক। কি করবো, কথা বলবো না ফোন নিব? ফোনই দেন। ফোন নিব। হ্যালো। হ্যালো, কি নাম? আমার নাম মেধা। মেধা? জি। খুব সুন্দর নাম, মাশাআল্লাহ। কোন স্কুলে পড়ো তুমি? আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরে। রংপুরে, আচ্ছা। কোন ক্লাস? ক্লাস 7। ক্লাস 7। মেধা, রংপুরে তো অনেক শীত, সে গল্প পরে করছি, আগে বলো যে কোন বিভাগ তোমার পছন্দ। আমার ঢাকাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। চলো আগে প্রশ্নটা করি এবং শুভকামনা যাতে সঠিক উত্তর পাই। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধে আন্দোলনরত বেসরকারি সংগঠন ঘাসফুল কোন জেলায় অবস্থিত? জেলাগুলোর নাম হচ্ছে ক ময়মনসিংহ, খ টাঙ্গাইল, গ গাজীপুর। বলো। অপশন ক ময়মনসিংহ। ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ সো মাচ মেধা, খুশি হয়ে গেলাম। সঠিক উত্তর। এবার বলো, রংপুরের শীত কেমন? রংপুরের শীত বেশ ভালো। ভালো, ঠিক আছে। উত্তরটা প্রথম যেহেতু সঠিক হলো, ভালো তো ভালো কামনা মানে শুভকামনা দ্বিতীয় প্রশ্নের জন্য। প্রশ্নটা হচ্ছে, সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশনগুলো হচ্ছে ক করতোয়া, খ কর্ণফুলী, গ মহানন্দা। বলো। অপশন ক করতোয়া। থ্যাংক ইউ সো মাচ, ব্রিলিয়ান্ট। মেধা সত্যি একদম তার মেধার ব্যবহার করেছে এবং দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 1000 টাকা জিতে নিয়েছে। এবার মেধা কি পরের প্রশ্নে যাবে, মানে ঝুঁকি কি নিবে? হ্যাঁ না না, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ 1000 টাকার বইয়ের জন্য।
মানে হ্যাঁ বলছিলাম তোমার স্কুলের কথা বলছিলাম, পড়াশোনার কথা বলছিলাম। এই যে তুমি 17 ডেজ মানে 17 দিন শুটিংয়ে ছিলে, তখন তোমার ক্লাস মিস হয়নি, এক্সাম মিস হয়নি বা এরকম কিছু? নো, আমার ক্লাস মিস হয়েছে মানে 5টার মতো, কিন্তু যখন আমার ক্লাসটা মিস হয় তখন আমার অন্য ফ্রেন্ডগুলো নোট করে রাখে, করে রেখে ওগুলো আমাকে দিয়ে দেয়। তাই ওই জন্য কি ফ্রেন্ডদের খাওয়াইতে হয় পরে? ও নো, কিছুই না। না, দে আর রিয়েলি গুড ফ্রেন্ড, রাইট? ইয়েস, আমার বেস্ট ফ্রেন্ড। কি নাম তোমার বন্ধুদের একটু বলো? আমাদের বন্ধুর মেঘা নাম আছে, আরেকটা আছে, আরেকটা অনেক নাম আছে, শিউলি, অনেক বন্ধুরা আছে। ফ্রেন্ড। তো তোমার ক্লাসে যেতে কেমন লাগে? ক্লাসে যেতে, পড়াশোনা করতে? পড়াশোনা করতে অনেক ভালো লাগবে এবং স্কুলে যেতে আরো অনেক অনেক অনেক, এবং আমার অনেক ফান লাগে। সবাই আমার সাথে কথা বলে এবং বলে সেলফি, হ্যাঁ তোলে, শুধু বলে একটা সাইন দিয়ে দাও, এটা দিয়ে দাও, মজা করে অটোগ্রাফ। সো তুমি ক্যাম্পাস স্টার। এটা সত্যি কথা বলবো আমাকে? কি? খুব সত্যি কথা বলতে হবে। ওকে। কাউকে বলবো না, ঠিক আছে? ওকে। শুটিং করতে বেশি ভালো লাগে না ক্লাস করতে বেশি ভালো লাগে? আমার শুটিং ক্লাস দুটোই ভালো লাগে। হ্যাঁ, কি চালাক, মানে সত্যি বললা না? না সত্যি দুটোই ভালো লাগে। রেজাল্ট কেমন হয় বা টিচাররা কি বলে? টিচাররা মাঝে মাঝে একটু বলে কিনা যে শুটিং কম করো, ক্লাস বেশি করো, এমনটা বলে কিনা? না, আমার 2-3টা মিস যায় এবং ম্যামরা কিছু বলে না আর কি। সবাই আদর করে খুব? হ্যাঁ, বলে না, বলেছে তুমি এত অ্যাবসেন্ট ছিল কেন? বলে ম্যাম আমার একটু কাজ ছিল তো। বলে কোথায় কাজ ছিল? পরে মেহেরপুরে একটু বেশ টাইম লেগেছে তো, মেহেরপুরে একটু যেয়েছে। বলে কি আচ্ছা সমস্যা নেই, একটা অ্যাপ্লিকেশন দিয়ে হয়ে যাবে। বাহ। পড়াশোনা করে বড় হয়ে কি হতে চাও? আমি ভালো মানুষ হতে চাই এবং ডক্টর হতে চাই এবং পাশাপাশি অ্যাক্টর হতে চাই। আচ্ছা, মানে লাইক হিরোইন, নায়িকা হবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন নায়িকাকে বেশি পছন্দ? আমার দীপিকা। বাংলাদেশে? বাংলাদেশে শাবনূর আপু। শাবনূর আন্টি। আচ্ছা, শোনো, তোমার সাথে আরো অনেক কথা আছে আমার, তার আগে আমি একটু একটা ফোন নেই, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কি নাম তোমার? ঋতু। ঋতু, বাহ, আজকে সব সুন্দর সুন্দর নাম না? ঋতু, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে বলো? আমি বিকাউনেসা নুন স্কুলে পড়ি, ক্লাস 9-এ। আচ্ছা, ফাইন। তো ঋতু, তোমার কোন বিভাগ পছন্দ? আমার ঢাকা শেষ। বাংলার মুখ। বাংলার মুখ। তোমাকে প্রশ্ন করার পর এই বিভাগটিও শেষ হয়ে যাবে। শুভকামনা ঋতু তোমার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক, আবার বলছি, মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? অপশনগুলো হচ্ছে ক মনোহর দাস, খ শ্রীকৃষ্ণ, গ শ্রী চৈতন্য দেব। বলো, পারা উচিত এটা। গ শ্রী চৈতন্য দেব। পাশে কে? পাশে কে? পাশে কে? পাশে আমার মা। আন্টি বলে দিচ্ছে? জি না। সঠিক উত্তর, থ্যাংক ইউ। আরো বলি যে তিনি বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন। দ্বিতীয় প্রশ্ন তোমাকে করছি, চাইলে আন্টি হেল্প নিও, যাও, অ্যালাউ করে দিলাম। প্রশ্নটি হচ্ছে, বর্তমানে বাংলাদেশ জাতীয় সংসদের মোট আসনের কত শতাংশ নারীরা প্রতিনিধিত্ব করছে? অপশনগুলো হচ্ছে ক 18%, খ 20%, গ 23%। বলো। 23%। এটা কি তুমি বললা না আন্টি বলে দিয়েছে? না না, আমি এর আগে তো আমি বলছিলাম। তাহলে ঠিক আছে, এটা আমি উত্তরটি নিলাম, কিন্তু সঠিক উত্তর না। তুমি মাথা নাড়ছো কেন? তুমি জানো? হ্যাঁ, খাওয়া মনে হচ্ছে। খাওয়া মনে হচ্ছে, কারেক্ট তুমি, কিন্তু ওরটা আসলে ভুল ছিল। ক্ষতি নেই, খই ছিল সঠিক উত্তর, 20%। এমনই স্কুলের পড়াশোনার বাইরে কি করতে ভালো লাগে? শুটিং বা সবকিছুর বাইরে হয় না যে কারো ঘুরতে ভালো লাগে, কারো ঘুমাতে ভালো লাগে, কারো সিনেমা দেখতে ভালো লাগে, তোমার কি ভালো লাগে? আমার সিনেমা দেখতে ভালো লাগে। সিনেমা দেখতে ভালো লাগে? কি ধরনের সিনেমা? জাহাজ, মাল্টিমিডিয়ার সিনেমা এবং বাংলা সিনেমা, হিন্দি। আচ্ছা, কার্টুন? কার্টুন হ্যাঁ অল্প দেখি। বই পড়তে? বই পড়তে ভীষণ। ভীষণ? কিরকম বই পড়তে ভালো লাগে, কি ধরনের? গল্পের বই, ছোটদের বই আর কি, ওগুলো। আর ঘুরতে? ঘুরতে মোটামুটি।
এটা বলো যে তোমার শহরে ঘুরতে ভালো লাগে না গ্রামে ভালো লাগে? শহরে শহরে বেশি ভালো লাগে, আমার গ্রামেও একটু ঠান্ডা মানে অনুভবটা অনেক ভালো লাগে আর কি। এটা শুধু সুইটা, মেয়েটা অনেক স্কিল, কথাবার্তা বলে, সবকিছুই সে টেকনিক্যালি দুই দিকেই থাকে। আমি একটা ব্যাপার খুব ভুলে যাচ্ছি, আমরা আড্ডার শেষ দিকে আছি, আমরা একটা তোমার কাছ থেকে কোনো একটা রাইম, ছড়া বা কবিতা কিছু একটা শুনবো। ওকে। Twinkle, twinkle, little star, how I wonder what you are, up above the all so high, like a diamond in the sky. Thank you. থ্যাংক ইউ সো মাচ। Welcome. আচ্ছা, বাসার কথা বলো, বাবা মা তোমাকে কতটা ইন্সপায়ার করে নাকি বকা দেয়? কত উৎসাহ দেয়, কতটুকু আসলে কে বেশি দেয়, বাবা না মা? এই যে কাজগুলো আমার করছো বা সবকিছু মামা করছো। বেশি দেয়, আমার মামা। মামা সব দিক থেকে মানে একটু আচ্ছা আচ্ছা, ই করে। হ্যাঁ মা বাবা সবাই করে, আমার কাছে কেউ কম না আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। তোমার সাথে কথা বলতে বলতে সময়টা খুব দ্রুত চলে গেছে, আমরা এখন বিদায় নিব। তার আগে তুমি কি কাউকে কোনো কিছু বলতে চাও? হ্যাঁ, বলো। এনটিভিকে অনেক ধন্যবাদ যে আমি এইখানে আসতে পেরেছি, এবং আমার মুভিটা সবাই দেখবেন এবং দেখতেই কিন্তু হবে। পোড়ামন 2, রাইট? হ্যাঁ, অনেক ধন্যবাদ, তোমার প্রতি শুভকামনা, খুব ভালো Thank থেকো you. তুমি। আপনিও ভালো থাকেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ এবং অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। হ্যাঁ, বিদায় নিচ্ছি, তার আগে একটা কথা বলি যে প্রচণ্ড শীত, শৈত্যপ্রবাহ চলছে, এই সময় আপনার পরিবারের শিশু এবং বৃদ্ধ মানুষটির দিকে একটু এক্সট্রা খেয়াল রাখবেন, কেয়ার করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।